আমি নিজেকে ফিট রাখতে এভরিডেতে কি খাবার খেয়ে থাকি তা নিয়েই থাকছে আমার এই নিউ ব্লগটি। হ্যালো ওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে গিয়েছি, সকাল না এটা কিন্তু 11টা বাজে তখন। তো উঠে গিয়েছি, উঠেই হচ্ছে আমি জানালাটা খুলে দিচ্ছিলাম, দেখছিলাম বাহিরের কি অবস্থা। বৃষ্টি হচ্ছে না আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও লেগেছে। অ্যান্ড দেন আমি হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে কিন্তু খেয়ে ফেলি হচ্ছে চিয়া সিডস, মানে হচ্ছে সিড মিক্স, যেটা গরম পানিতে, কুসুম গরম পানিতে হলো খালি পেটে খেয়ে ফেলবা তোমরা। যদি আমার মতো হচ্ছে ডায়েট চার্ট ফলো করতে পারো তাহলে 2 থেকে 3 কেজি ওজন কমানো কোনো ব্যাপারই না। অ্যান্ড দেন ফ্রেশ হওয়ার পরে আমি দেখো কি সুন্দর করে আমার ব্রেকফাস্টটা কিন্তু রেডি করে ফেলেছি। অনেকেই আছে না ওটসের সাথে সব ফ্রুটস এক করে তারপর হলো খায়, আমি হচ্ছে একটু ব্যতিক্রম। আমি জাস্ট খালি ওটসটা মিল্ক দিয়ে হচ্ছে আমি ভিজিয়ে রাখি অ্যান্ড দেন খাই। খাওয়ার পরে হলো যে ফ্রুটসগুলো থাকে, ব্যানানা বলো ম্যাঙ্গো বলো, আজকে হচ্ছে ব্যানানা আর ম্যাঙ্গো নিয়ে নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম রান্না করতে। আজকেও মন চাচ্ছিল যে পাবদা মাছ খাবো, তো বড় বড় পাবদা মাছ এগুলা, তো খুব সুন্দর করে আমি ভুনা ভুনা করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমি কিন্তু এটা বাজে ঠিক দুপুর 12টা কি 1টা হবে, তখন হচ্ছে একটা পুরা লেবু দিয়ে 1 মগ পানিতে আমি খেয়ে ফেলি। এটা অনেক বেশি ইফেক্টিভ আর ভিটামিন সি একদম ডিরেক্টলি ঢুকে আমার মনে হয় শরীরে। আর আমি 2 চুলায় খুব সুন্দর করে রান্না করে ফেলছিলাম। একটার মধ্যে মিষ্টি কুমড়া ভাজি আর আরেকটাতে তো পাবদা মাছ রান্না করে নিচ্ছিলাম। পরে মানে রান্নার মাঝখানে আমি একটু বারান্দায় যেয়ে খুব আরাম করে লেবু পানিটা খাচ্ছিলাম। লেবু পানিটার স্বাদ বাড়ানোর জন্য একটু পিঙ্ক সল্ট বা বিট লবণ অ্যাড করে নিতে পারো, তাতে করে দেখবা অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ হবে। দেন রান্না শেষ করে দেখো সুন্দর মতো ভদ্রমেয়ের মতো আমি হচ্ছে আমার কন্টেন্ট ছিল একটা, কন্টেন্ট ক্রিয়েশনটা শেষ করে তারপরে কি করলাম, শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নিয়ে আবার স্কিন কেয়ার করলাম। আমি কিন্তু মাশাআল্লাহ অনেক স্কিন কেয়ার করি, এই জন্য আমার স্কিনটা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ভালো আছে। আমি যা যা ট্রাই করি আমি তো সব সময় দেখানোর চেষ্টা করি। আর আমার একটা সাজেশন থাকবে, অ্যাটলিস্ট 18 বছরের পর থেকে হচ্ছে খুব ভালোভাবে স্কিন কেয়ারটা করা দরকার। কারণ আমার টিকটকে অনেক আপুরা হচ্ছে কমেন্ট করে যে ওদের বয়স হচ্ছে 12-13, তখন ওরা কি ইউজ করতে পারবে নাকি। না, স্কিনটাকে একটু ম্যাচিওর হতে দেন অ্যান্ড দেন। আর 25-এর পরে তো আপনার জন্য একদম ফরজ হয়ে গিয়েছে স্কিন কেয়ার করা আমি মনে করি। তো আমার যেই যতটুকু স্বল্প জ্ঞান আছে আমি হচ্ছে শেয়ার করলাম। আর এটা ছিল আমার দুপুরের হচ্ছে ভাতের থালাটা। কারণ এখানে আমরা কিন্তু আমি কিন্তু খাই, হ্যাঁ ভাত খাই, আর তরকারির পরিমাণটা অনেক বেশি খাই। তো আপনারাও চাইলে আমার মতো এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আর দুপুরে ঠিক এইভাবে হচ্ছে আমি গান শুনতে শুনতে তারপর হলো খেয়ে ফেলি, যেহেতু আমি একা একাই লাঞ্চ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নিউ ভিডিও দেখতে চোখ রাখুন মোমোস ম্যানিয়া পেজে।